আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশে কি পরবো আমি সেটা এখন অবধি ডিসাইড করতে পারছি না। অ্যান্ড আশা করি তোমরা এটা বুঝতেই পারছো যে বাড়ির বউ মানে অনেক কিছুই আমাকে মাথায় রেখে চলতে হবে। সো আমি আপাতত এই কটা শাড়ি শর্টলিস্ট করেছি। আসার পরে সরি, তো এখানে বিরিয়ানি রেডি। এখন ও বিরিয়ানিটাকে কাটলো, বাট তারপরে আমার শাশুড়ি মায়ের সাথে একটু আগে আমার ফোনে কথা হলো, তো উনি জানালেন যে ধোয়া শাড়ি পরতে হবে প্রতিটা দিনের এই হচ্ছে কাণ্ড। অ্যান্ড আজকে আর শেষমেশ ওয়ার্কআউট করা হলো না। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে আমি আরও তাড়াতাড়ি উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে সবে অ্যারাউন্ড 8টা, 8:30, অ্যান্ড আমার ঘুম ভেঙে গেছে। তো ওই জন্য উঠে জলদি জলদি সব কাজগুলো কমপ্লিট করে নিই। আগেই উঠে আমি একটুখানি ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হেড রিমুভ করে নিয়েছি, তাই জন্য মুখটা একটু রেড হয়ে আছে। তো এখন জলদি গিয়ে আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করতে থাকি। সো স্টে টিউনড। তো ব্রাশ করা হয়ে গেছে অ্যান্ড ফেসটা ক্লেন্স করা হয়ে গেছে। ফেস ক্লেন্স করার পরে একটুখানি ফেস আইসিং করলাম, যেহেতু তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি ব্ল্যাক হেড অ্যান্ড হোয়াইট হেড রিমুভ করছিলাম, তাই জন্য একটু ফেস আইসিং করে নিলাম। অ্যান্ড ফেস আইসিংয়ের পরে এরকম রেড ভাব চলে আসা ইজ কোয়াইট ন্যাচারাল অ্যান্ড নর্মাল। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, 5 মিনিট পরে এটা আবার নর্মাল হয়ে যাবে। তো আমি এখন জলদি একটুখানি মর্নিং স্কিন কেয়ার করে নিই। তো এখানে সকালের চা নিয়ে চলে এসেছি। আমি আজকে সকালবেলা ওয়ার্কআউট করছি না, যেহেতু একটু বিজি শিডিউল আছে, তাই জন্য আজকে ভাবছি নয় ওয়ার্কআউট স্কিপ করব আর নয় সন্ধেবেলা করব। এই মুহূর্তে আমি প্রচণ্ড কনফিউশনের মধ্যে আছি। সব শাড়ি ফাড়ি আমি বের করে নিয়েছি, কেন কি আমাদের নতুন বাড়ির গৃহপ্রবেশে কি পরবো আমি সেটা এখন অবধি ডিসাইড করতে পারছি না। অ্যান্ড আশা করি তোমরা এটা বুঝতেই পারছো যে বাড়ির বউ মানে অনেক কিছুই আমাকে মাথায় রেখে চলতে হবে। তো কালারটাও ডিপেন্ড করে কোন কালার পরবো শাড়ির, বা কীরকম শাড়ি পরবো সেটাও আমাকে অনেক কিছু দেখে শুনে করতে হবে। তাই জন্য আমি প্রচণ্ড কনফিউশনের মধ্যে আছি, আমি বুঝতেই পারছি না আমি কোন শাড়ি পরবো। আজকে আর দুপুরে লাঞ্চ করিনি, এখন বাজে হচ্ছে বিকেল 5:15 মতন। তো ওই জন্য এখন এটা আমি ইভিনিং স্ন্যাক্সে খাচ্ছি, মানে বিকেলের স্ন্যাক্সে চিকেন রোল। শাড়ি খুঁজতে খুঁজতে আমার মনে হচ্ছে আমার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। সো আমি আপাতত এই কটা শাড়ি শর্টলিস্ট করেছি, অ্যান্ড এইটা মোস্ট প্রবাবলি আমার মা পরবে। তো এইগুলো আমার জন্য আমি শর্টলিস্ট করেছি, বাট আমি প্রচণ্ড কনফিউশনে আছি যে আমি এক্স্যাক্টলি কোনটা পরবো। তাই জন্য আমি তোমাদের কাছে হেল্প চাইছি, একটা রিকোয়েস্ট করছি তোমাদেরকে, প্লিজ কমেন্ট করে জানাও যে আমার কোন শাড়িটা পরা উচিত। আমি একবার ক্লোজ আপে প্রত্যেকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। নিচে প্লিজ কমেন্ট করে জানিও আমার কোনটা পরা উচিত এইগুলোর মধ্যে। এখানে আরেকটা অপশন আমি পেয়েছি, এটা হচ্ছে আমার ঠাকুমার একটা শাড়ি, লাল পেরে সাদা শাড়ি। তো ইয়েস, এটাও আরেকটা অপশন আছে। প্যান্টটা আছে না, হাই গাইস, দেখেছি আমি 250 টাকার মধ্যে ভালো ওরকম প্যান্ট পাওয়া যাচ্ছে। হাই গাইস, গুড ইভিনিং। আমি কাজ থেকে চলে এসেছি, যেহেতু স্যান্ডে গঞ্জি করে বসে আছি কারণ পুরো ভিজে গেছি, রাস্তায় এত বৃষ্টি হচ্ছে এখন। তো এখন বসে আছি বিরিয়ানি খাবো বলে। তাও যদিও বা এখানে আসার পরে ওর কি বলবো জামা কাপড়, মানে যেটা অ্যাকচুয়ালি ও এখন এই মুহূর্তে পরে আছে, সেটাকে আবার আমার হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিয়েছি, নাহলে এটাও পরে থাকতে পারতো না, ভেতর অবধি ফুল ভিজে গেছে। থেকে এসেই দেখছি একটা সারপ্রাইজ, আজ মামুনি আমাদের জন্য বানাচ্ছে বিরিয়ানি। এখানে বিরিয়ানির মাংসটা করতে দেয়া হয়েছে। বাবা কি জোরে ভাবটা উঠে গেল ক্যামেরা। এখানে বিরিয়ানির মাংসটা হচ্ছে, আর এখানে হচ্ছে রাইসটা হয়ে গেলে তারপর যখন মিক্স হবে তখন আবার দেখাবো। আর এখানে এখন একটু চায়ের জল গরম করছি, চা খাবো। সো এখানে চা নিয়ে চলে আসা হয়েছে, চা অলরেডি অনেকটা খাওয়াও হয়ে গেছে। এখন বাবাই গেছে ও রেবেনা রিওকে খাবার দিতে। বিকেলবেলা 4:30 থেকে আমি শাড়ি নিয়ে ঘাটাঘাটি স্টার্ট করেছি, এখন বাজে হচ্ছে 11:15 অলমোস্ট। আর আমার এখনো অবধি আমি ডিসাইড করে উঠতে পারিনি আমি এক্স্যাক্টলি পরবোটা কি।
তো আমি তো ডিসাইড করেছিলাম যে আমি এই শাড়িটা পরবো, এটা হচ্ছে একটা টিস্যু বেনারসি। বাট তারপরে আমার শাশুড়ি মায়ের সাথে একটু আগে আমার ফোনে কথা হলো, তো উনি জানালেন যে ধোয়া শাড়ি পরতে হবে, মানে এই শাড়িটা হচ্ছে ভাত খাওয়া শাড়ি, এটা একটা বিয়ে বাড়িতে মা পরেছিল কিছুদিন আগে, তো ওই জন্য আমাকে ধোয়া কাঁচা শাড়ি পরতে হবে। এবার যেহেতু রিসেন্ট অকেশনটা, তাই জন্য এটা আমি এখন কাঁচাতে দিতে পারবো না, কারণ এটা এখন কাঁচাতে দিলে আবার 15-20 দিন মতন লেগে যাবে কাচিয়ে আনতে আনতে। তাই জন্য আমাকে এখন এবার এমন কিছু একটা শাড়ি চুজ করতে হবে যেটা অলরেডি ধোয়া অ্যান্ড প্রেস করা, আয়রন করা। তো এখানে বিরিয়ানি রেডি, এখন ও বিরিয়ানিটাকে কাটলো অ্যান্ড এরকম দেখতে লাগছে। দারুণ গন্ধ উঠেছে, দারুণ গন্ধ উঠেছে। হ্যাঁ, গন্ধটা সত্যি খুব ভালো বেরোচ্ছে। আমি আতর খেতে একদম গরম। সো চলে এসছে আমাদের রাত্রেবেলার বিরিয়ানি। এখানে আমার আর বাবার দুজনেরই আছে, বিরিয়ানি খাবো, বিরিয়ানি। তো বিরিয়ানি কেটে কুটে পুরো একজন ঘেমে অস্থির হয়ে গেছে, এখন বিরিয়ানি খাচ্ছে। কেমন লাগছে বলো, রিভিউ দাও। খুব সুন্দর বিরিয়ানি হয়েছে, মানে এরকম ঘরোয়া বিরিয়ানি আমি কোনদিন খাইনি, আমার তো খুব ভালো। এর আগেও তুই মায়ের হাতের বিরিয়ানি খেয়েছিস, বাট এবারেরটা অনেকটা বেটার। হাই গাইস, সো মিস্টার চক্রবর্তী বেরিয়ে গেছে অ্যান্ড আমরা তো দুজনে একসাথে এক প্লেটই বিরিয়ানি খেয়ে নিয়েছি, তাই জন্য আমি তারপরে আর কিছু খাইনি, আর কিছু খাবোও না, ওটাই আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে তখন। অ্যান্ড এখানটায় একটা খুব পেনফুল পিম্পল হয়েছে, যাই হোক, ইগনোর দ্যাট। আপাতত আমি ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড এখন করব স্কিন কেয়ার। এখানে আমার বেডও একদম ফুল ক্লিন হয়ে গেছে অ্যান্ড এখানে আপাতত দেখছি গোপাল ভাঁড়। প্রতিটা দিনের এই হচ্ছে কাণ্ড, বাড়ি ফেরার সময় প্রতিটা দিন ওদের সম্মুখীন আমায় হতেই হবে। হে, কোথায় উঠবি তুই? তোদের জন্য জামা কাপড়টা নোংরা হয় আমার, বুঝলি? ওই তো ওই ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। যাও যাও, চলে যাও, যাও, হয়ে গেছে, আবার যাও, চলে যাও, যাও। আর সারা গায়ে আমার অ্যাভেন্ডিওর গন্ধ পাচ্ছে, আরো বেশি বেশি করে আসছে। হাই গাইস, সো আমার নাইট স্কিন কেয়ার করা কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আজকে আর শেষমেশ ওয়ার্কআউট করা হলো না। এমনিতেও উইকে একটা দিন রেস্ট নেওয়া ইজ নেসেসারি অলসো, তাই জন্য আজকের দিনটা স্কিপ করলাম, বাট কালকের থেকে আবার কন্টিনিউ করব, আবার তারপরে মাঝখানে কোনো একদিন স্কিপ করব। বাট ইয়েস, চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল and don't forget to follow us on Instagram as well as Facebook. আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।